আরজি কল নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হৈ হাই করছে। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, যে আরজি করের বিচারটা সঠিক হবে তো? অরিজিনাল যে দোষী সে দোষী সাব্যস্ত হবে তো? কবে হবে? এই আশায় মানে সোশ্যাল মিডিয়াটা এখন খুললেই আরজি কর এরকম একটা ব্যাপার স্যাপার। তো কথা হচ্ছে, বিচার পাবে কি পাবে না। তো আমার মত অনুযায়ী মনে হয় তো বিচার পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ। আর পশ্চিমবাংলার মানুষ আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, যেটা সত্য কথা বলার কোনো উপায় নেই। ব্যাপার হচ্ছে, আমরা পশ্চিমবাংলাতে বাস করি ঠিকই, কিন্তু আমরা এমনভাবে আলাদা আলাদা হয়ে গেছি, যেটা নিজেরাও কল্পনা করতে পারিনি। আপনি দেখবেন, এই যে আরজি কর নিয়ে যত মিটিং মিছিল যাই প্রতিবাদ হচ্ছে কেন, এক একটা সংগঠন, এক একটা গ্রুপ, এক একটা দল আমরা বিভক্ত হয়ে রয়েছি। কখনো তৃণমূল, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, আবার কখনো স্কুলের ছেলে মেয়ে। এই বিক্ষিপ্তভাবে যে আমরা মানে বিক্ষোভ জানাচ্ছি বা প্রতিবাদ জানাচ্ছি, এতে কোনো কিন্তু আমাদের ফায়দা হবে না বা ফল পাবো না। কারণটা কি? কারণটা এটা যারা উপরে বসে আছে তারা ভালো করেই জানে, যে আমরা যেভাবে এদের ভেঙে দিয়েছি বা এদের আলাদা করে রেখেছি, এতে সব মানুষ কোনোদিন এক হবে না। তো আমার কাছে কথা হচ্ছে, যেদিন আমরা এই দল আর জাতিগত এই দুটো জিনিসকে ভুলে আমরা যখন ভাববো যে আমরা সব মানুষ, একটা মানুষের ক্ষতি হয়েছে, আমরা প্রতিবাদ করব, সকলেই মিটিং মিছিল করব একই জায়গায় একই মঞ্চে। আসুন, সিপিএম আসুন, কংগ্রেস আসুন, তৃণমূল আসুন, প্রত্যেকেই আসুন। মানে হিন্দু মুসলমান সবাই আমরা খালি ভাববো যে পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হয়েছে, আমরা পশ্চিমবাংলার মানুষ হিসাবে প্রতিবাদটা জানাবো। যেই দিন আমরা এই দিনটা বা এই একাত্ম বোধটা সবার মধ্যে নিয়ে চলে আসতে পারবো, একভাবে যেই দিনে প্রতিবাদ জানাতে পারবো, সেদিন দেখবো আমরা তার পরের দিনেই বিচার পেয়ে গেছি। অন্যথায় বিচার পাওয়া তো মুশকিল। বিচারের কথা চিন্তা ভাবনাও করা ঠিক হবে না পশ্চিমবাংলার মানুষ হিসাবে। কারণ এখানে দেখা যাবে, আপনি যখন মানে প্রতিবাদ করবেন বিজেপির হয়ে, তৃণমূলের লোক আপনাকে কটূক্তি করবে। তৃণমূলের লোক যখন মানে রাস্তায় নামবে, বিজেপির লোক কটূক্তি করছে। মুসলিম যখন রাস্তায় নামছে, মুসলিমের ভুল হিন্দু ধরছে। হিন্দু যখন রাস্তায় নামছে, হিন্দুর ভুল মুসলিম ধরছে। এইটাই কি আমাদের পশ্চিমবঙ্গ সম্প্রীতি? না, এরকম ভাবে কোনোদিন বিচার পাওয়া যায় না। বিচার পেতে হলে এক হতে হবে। যেদিন আমরা পশ্চিমবাংলার মানুষ এক হয়ে যাব, আমি কালারের কথা বলছি না, জাতির কথা বলছি না, মানুষের কথা বলছি। একটা মানুষ, তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিচারের দাবিতে। আর আমরা করছি কি, নিজেদের গরম তাওয়ায় রুটি শাকার জন্য যে যার স্বার্থ অনুযায়ী প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুকে তার ছবি তুলে আপলোড দিয়ে দিচ্ছি, দিয়ে একটা বড় ফ্রেম করে আমাদের অফিসের উপরে টাঙিয়ে রাখছি, দেখো আমরা প্রতিবাদী মানুষ, অমুক দিনে অমুকের এই ধর্ষণের প্রতিবাদ আমরা করেছিলাম। কিন্তু আসলেই কি এটা প্রতিবাদ হয়েছিল? না, এটা তোমার পাবলিসিটি করার জন্য করেছো। তো অতএব আসুন, সত্যি যদি মানে আরজি করের বিচার পেতে চান, আমি গোটা পশ্চিমবাংলার মানুষকে ডাক দিচ্ছি, যাতে একই মঞ্চে আসুন। সেদিন আমি যেদিন দেখব, সিপিএম এসেছে, কংগ্রেস এসেছে, তৃণমূল এসেছে, বিজেপি এসেছে, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান, সকলে যখন একভাবে একবার আওয়াজ তুলবো, দেখবেন সেই আওয়াজটা কত বড় কার্যকরী হতে পারে। তার পর দিনেই দেখবেন আইন চেঞ্জ করে দোষী সাব্যস্ত করে দোষীর হয়তো ফাঁসিও দিয়ে দিচ্ছে। তবেই আমরা বিচার পাবো। অন্যথায় এরকম সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো ভিডিও করে, ছোটখাটো মিটিং মিছিল করে কোনোদিন বিচার পাওয়া যাবে না। এটা আপনার পার্টির স্বার্থে, পার্টির উন্নতির জন্য। আসুন আমরা সকলে মিলে একভাবে একই মঞ্চে একই ময়দানে ডাক দিই, দেখবেন সেই ডাকের তেজ কতটা, গুরুত্ব কতটা হয়ে যায়। অন্যথায় বিচার কোনোদিনই পাওয়া অসম্ভব।